দেখো তো কেমন হয়েছে এটা। তোমরা কি রেসিপি চাও? চলো আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। বানিয়েছি হচ্ছে চিকেন স্টু। চিকেনটাকে প্রথমে নুন আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এর জন্য সবজি কেটে নিয়েছি, আলু, পেঁপে, তোমার ক্যাপসিকামটা কাটিনি, বিনস আর গাজর। হ্যাঁ, আর ওদিকে পেঁয়াজ, রসুন, আদা কুচি করে নিয়েছি। এবার এর মধ্যে চিকেনটার মধ্যে নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো অনেকক্ষণ। আর এদিকে 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। স্টুতে তো ডিম সেদ্ধ দেয়। দেখো এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। গোলমরিচ দেওয়ার জন্য একটু বেশ ঝাল ঝাল হবে। আর এখানে প্রেশার কুকারে করব এটা, তাই এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো তেল দিয়েছি, সাদা তেল। এটা ভালো করে গরম হলে মশলাগুলো, এরপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে তোমার পেঁয়াজ, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। রসুনটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখো এটা একটু গরম হচ্ছে। গরম হতে হতে আমি দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি। রসুন কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা বেশ মিষ্টি সুন্দর গন্ধ বেরোবে। বাবাই তো আর পারছিল না, রসুনটা জাস্ট ভেজেছি, এসে বলছে, মা তুমি কি রান্না করছো? দেখো কেমন হয়েছে। তোমাদের যদি ভালো লাগে তোমরাও বানিয়ে দেখতে পারো এটা। আর শীতকালে তো রাত্রিবেলা উল্টোপাল্টা কিছু না খেয়ে এরকম এক বাটি চিকেন স্টু খেয়ে নিলেই একদম খুব ভালো লাগে। চটজলদি হয়েও যায়, কোনো তাড়াহুড়া লাগে না। ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই দেখো রসুনটা কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এরপরে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে বেশ ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। তাহলে কি হবে, সবজির কাঁচা গন্ধটা চলে যাবে। সবজিগুলো একটু বড় বড় করে কাটবে, কেননা এটা প্রেশার কুকারে যেহেতু করছি। কড়াইতেও করতে পারো, কিন্তু প্রেশার কুকারে করলে ভালো হয় আর কি, সব কিছু সেদ্ধটা ভালো হয়। পেঁপেগুলো ভাজা করে নেওয়ার পরে আমি এর মধ্যে যত সবজি ছিল, বিনস, গাজর, আলু, এই কটাই সবজি দিয়েছি, আর বেশি কিছু দিইনি। গাজরগুলো দিয়ে দিলাম। তারপরে তোমার আলুটা দিয়ে দেব। এরপরে বিনসটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেব এটা। শীতকালে 1 দিন 2 দিন তো খাওয়া যেতেই পারে। আমার তো মনে হয় এটা বেস্ট খাবার, তাড়াতাড়ি হয়েও যায় এবং খুবই এটা সুস্বাদু। একটা লঙ্কা ফাটিয়ে দিলাম, যেহেতু গোলমরিচ দিয়েছি চিকেনের মধ্যে, তাই একটাই লঙ্কা দিলাম। এবার